হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো বলবো না সকাল সকাল, এখন বাজে হচ্ছে 11:30। ব্লগ শুরু করলাম। আজকে রান্না করব হালিম। বাসায় কিছু গেস্ট আসবে, তো মনে করেন যে আজকে আমাদের হালিম রান্না করব, একটু পোলাও মাংস রান্না করব। তো এটা মানে কি বলবো, কেমন দাওয়াত। সবাই আমার বাসায় আসছে হচ্ছে একটা কাজে, তো কী কাজ সেটা এখন আর কয়েকদিন পর জানাবো। তো যাই হোক, সেই জন্য ভাবলাম সবাইকে একটু হালিম আর একটু মুরগির মাংস, একটু পোলাও খাওয়া, এই হচ্ছে কাহিনী। আমি কিন্তু কফি বানিয়েও নিয়েছি। তো যাই হোক, এই তো এটা মিক্স করে নিয়েছি। এখানে পোলাও চাল আছে, গম আছে, মুগের ডাল আছে আর তুর ডাল আছে। আর তার সাথেও আবার মিক্স করবো হচ্ছে হালিম মিক্সের সাথে এটা মিক্স করব। তো এই হচ্ছে কাহিনী। তো এখন যেটা করব, এটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করব। তারপর আগের প্রসেস যখন করব তখন দেখাবো না। তো কফিটা খেয়ে ফিনিশ করি, তার আগে এটা ভিজিয়ে রাখি, তারপর মাংস কাটাটা রান্না করবো। সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করবো না। তো আজকে দিনটা করলাম শুরু। আজকে মনে হয় আবার 4-5 দিন পর আবার ব্লগ শুরু করলাম। তো চলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এই যে 2 রকমের ডাল, 2 রকমের না, এই যে এটা হচ্ছে হালিম মিক্স আর এটা হচ্ছে ডাল গম, সব যেটা দেখালাম ওটা ভিজিয়ে রেখেছি। ওটা এখন মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে ডাল। দেখাচ্ছি দাঁড়ান, এলাচি 3টা ভেঙে রেখেছি। এখন বানাবো হচ্ছে একটু জর্দা সেমাই। তো আমি জানি জর্দা সেমাই সবাই রান্না করতে জানেন, তারপরেও আমি কি করছি একটু দেখাই আপনাদেরকে। একদম ঝরঝরে কীভাবে সেমাই, জর্দা সেমাই রেসিপি আছে। মানে সেমাই রান্না করলে আমার মনে হয় ঈদ, এরকম মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো এখন সেমাইটা রান্না করব, তারপর হচ্ছে মাংস টাংস কাটবো। আসলে এই ফাঁকে অনেকটা ফোনের কথা, এই কথা সেই কথা, দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, দাঁড়ান, কথা হচ্ছে। একটা ফোন এসেছে, ফোন ধরি আগে। একটা ফোন এসেছিল, সেই জন্য কথা বলতে বলতে লেট হয়ে গেছে। যাই হোক, আমাকে ঝটপট করতে হবে। তো এই সেমাইটা মোটামুটি মনে করেন যে টাইম ল্যাপে দিয়ে দিচ্ছি, দেখে নিন, কোনো চিন্তা নেই। কেন এই সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে। আর আপনারা সবাই আমি মোটামুটি জানি যে এই সেমাইটা রান্না করতে জানেন। একটু ভালো একটা মনে হলো এটা একদম ইজি একটা ডেজার্ট হবে, তো সেই জন্য আর কি এটা করে দিচ্ছি। আর সেমাই যে অনেক বেশি আছে তা না, এই দেখেন অল্প একটু সেমাই আছে। আসলে গত কয়েকদিন যাবৎ এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ সামনে কিছু একটা ধামাকা হতে যাচ্ছে। তো সেটারই প্রস্তুতি নিতে এদিক ওদিক করতে করতে আসলে সময় করতে পারছি না যে আপনাদের সাথে প্রপার ব্লগ শেয়ার করব। তো সেই জন্য করা হচ্ছে না, যেহেতু আজকে বাসায় কিছু মানুষজন আসছে আমার বাসায়। তো সেই জন্য ভাবলাম ছোটোখাটো যেটাই করছি শেয়ার করে ফেলি। আবার বেশি দিন যদি ব্লগ শেয়ার না করি তাহলে তো আপনারা আবার আমাকে ভুলে যাবেন। আর এই সেমাই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আমি শেয়ার করেছি। আমি ঝরঝরে জর্দা সেমাই কীভাবে রান্না করি, সেই জন্য বেশ কিছুটা অংশ আমি মনে করেন টাইম ল্যাপে দিয়ে দিয়েছি। তো সেমাই অল্প ছিল ঘরে, তো ভাবলাম সেটাই রান্না করি। প্রথমে আমি অন্য একটা সেমাই বের করেছিলাম, যে হাতে বানানো যে সেমাইগুলো থাকে না, তো ভাবলাম ওইটার চাইতে এটা রান্না করাটা সবচেয়ে ইজি হবে। তো সেই জন্য ঝটপট করে ফেললাম। তো সেমাইটাকে ঘি দিয়ে ভেজে তারপরে মনে করেন পানি দিয়ে একটু সিদ্ধ করলাম, তারপর এখন দিয়ে দিয়েছি চিনি। আর এখন রান্না করছি হচ্ছে আমি হালিমের মাংস। তো সেমাইটা ঝরঝরে হয়েছে, দেখাবো না, পরে যদি সময় পাই দেখাবো, না দেখালে তো ভুলেই গেলাম। এখন মোটামুটি হালিমের মাংসটা কিভাবে রান্না করছি সেটা শেয়ার করি। হালিমের মাংসটা আমি নর্মালি একদম রেগুলার গরুর মাংস যেটা রান্না করি, কষা কষা ভুনা ভুনা, ওইরকমই করে রান্না করবো। বাট এটার সাথে এক্সট্রা যেটা দিব সেটা হচ্ছে সেই যে হালিমের যেই মিক্সটা দেখালাম সেটার সাথে যে মশলাটা, সেটাই। এখানে আমি ধনে জিরা তারপর হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি। যাই হোক, হালিম রান্নাটা মেন পয়েন্ট না, মেন পয়েন্ট হচ্ছে এখন ঝটপট একটা চিকেন রোস্ট রান্না করব। তো ফ্রিজে চিকেন ছিল আর ঘরে দই ছিল না। তো দইটা ছাড়াও আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি সেটা আপনাদের দেখাই। আর সবাই খেয়ে মুগ্ধ হয়ে গেছে, এত মজা হয়েছে। তো আমি একটু কনফিউজে ছিলাম, ভাবছিলাম যে খেতে মনে হয় ভালো হবে না, বাট সবাই খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। তো তেল দিয়েছি, তেলটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, ওই হচ্ছে আমাদের চিরাচুরিতে এলাচ দারচিনি লং, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। আর যেহেতু খুব অল্প পরিমাণে আর আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম, সেই জন্য চিকেনটাকে আমি এই যে বেরেস্তার মধ্যেই ভেজে দেবো। নর্মালি আমি রোস্ট যেটা করি আগে ভেজে নেই, বাট এখন যেটা করব এই পেঁয়াজ বেরেস্তার মধ্যেই চিকেনগুলো দিয়ে ভেজে নেব।
আর আজকে চিকেনটা দেখবেন কোনো রং ছাড়াই বিয়েবাড়ির রোস্টের কালারটা কিভাবে চলে আসে। কিছু কিছু ট্রিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। মনে করেন হঠাৎ যখন মনে করবেন যে বাসায় একটু গেস্ট আসবে, একটু পোলা মাংস খাওয়াতে ইচ্ছে হবে, বাট এফোর্টও দিতে যাচ্ছেন না আর ওরকম সময় নেই, তখন মনে করেন এই রেসিপিগুলো কঠিন কাজে আসে। আর এটা হচ্ছে মানে ওই যে বলে না যে কি বলে, আর নিজেও শোলক দিতে যেয়ে নিজেও ভুলে যাচ্ছি, মানে ঝড়ে বক মানে ফকিরের কেরামতি বারে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন হবে আর কি। তাই যে এক পাশে হালিমের ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে কিন্তু দিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এক পাশে মুরগির রোস্ট রান্না হচ্ছে, এক পাশে গরুর মাংস রান্না হয়ে গেছে। সেটাকে এখন এই যে হালিমের মধ্যে কিভাবে ট্রান্সফার করি, এটা ট্রান্সফার করতে যে মনে করেন যে যাচ্ছে তাই অবস্থা। চাচ্ছিলাম ওই তেলটা যাতে গায়ে না ছিটে, আবার চুলাতে না ছিটে, কারণ চুলার এই এমনিতেই বিদিকিচ্ছির অবস্থা, আরও যদি তেল ছিটে গেস্ট চলে আসবে, আমার হাতে নেই সময়, একেবারে হুজ্জুতি একটা কারবার। তো যাই হোক, তারপর ম্যানেজ করে ফেলেছি। আর আমি কিন্তু এই মশলাটার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে মশলাটা মানে মাংসটার মধ্যে যখন রান্না করেছি খুবই সামান্য পরিমাণে একটু আমি জিরা ধনিয়ার গুঁড়োটা একটু বেশি বেশি দিয়েছি, তার সাথে একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে দিয়েছি। তাহলে দেখবেন একেবারে বাজারের মামা হালিমের টেস্ট চলে আসে। আর রাঁধুনি হালিম মিক্সটা না আমার অত একটা পছন্দ না, কারণ সামহাও হালিম মিক্সটা আপনি যত রান্না করেন ওদের যেই ডালের মিক্সচারটা তেমন করে গলতে চায় না, সেই জন্য সব কিছুকে আজকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, হালিম হতে থাক, হচ্ছে হালিম। আর এখানে মুরগির মাংসটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর অলমোস্ট ভাজা হয়ে গেছে। আজকে ভাজার মধ্যেই মনে করেন যে মশলাগুলো দিয়ে দিব। তো ভেবেছিলাম ঘরে দই আছে, বাট দেখি যে দই নেই। তো যাই হোক, দই বিকল্প কী দিব দেখাবো না। এই যে দেখেন মাংসটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিব হচ্ছে মশলা। কি মশলা দিব? মশলা হচ্ছে আদা রসুন বাটা, বিশেষ কিছু না। আগে বললাম কালারটা কিভাবে আনবো সেটা দেখাবো, তো সেই কালারটা দিতে আমি কি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। আর সামনে কঠিন ধামাকেদার কিছু আসতে যাচ্ছে, আজকের ব্লগে দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন। ভেবেছিলাম একবারে দেরি করে শেয়ার করব, তারপরে ভাবলাম না, আপনাদের সাথে সব শেয়ার করি, এটা অতটা সিক্রেট রাখার কিছু নেই। তারপরেও হালকার উপরে ঝাপসা শেয়ার করে দিব, বাট আপনারা দেখে বুঝতে পারবেন হয়তো বা কী হতে যাচ্ছে। তো এই যে দেখেন সিক্রেট কিন্তু প্রথম সিক্রেট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলে দেখবেন সুন্দর একটা রোস্টার কালার চলে আসে। যেহেতু আমি এটাকে আগেই রং দিয়ে আর ভাজিনি, তার মধ্যে এটার মধ্যে আমি সামান্য পরিমাণ করে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। আগেই বললাম একদম ঘরোয়া উপকরণে, বাট কঠিন। আমি নিজেরটা নিজেই বলছি, নিজেরটা নিজে না বলে তো উপায় নেই, কারণ গেস্টরা যখন খেয়েছে আমি ওদের রিভিউগুলো মানে রেকর্ড করিনি, তো সেই জন্য নিজেরটা নিজেই বলে দিচ্ছি। সবাই বলেছে খুব মজা হয়েছে। তো যাই হোক, অল্প অল্প করে একদম সামান্য সামান্য আমি 2টা মুরগি নিয়েছি, আর মুরগিগুলোকে একটু বড় বড় পিস করে নিয়েছি। তো জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়ার পরে এটাকে আমার মেনলি হচ্ছে যতটা সম্ভব হবে পানি ছাড়া এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু এটার মধ্যে আমি আদা রসুনটা না কষিয়ে দিয়েছি, সেই জন্য এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে রেখেছি। তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট একটু মনে করেন যে ভাজা ভাজা পর্যায়ে চলে আসবে। আর দেখবেন এটার মধ্যে তেলটা একদম রোস্টের মধ্যে উপরে চলে আসে। তো যাই হোক, এখন কি করব, এখন দিব হচ্ছে ক্যাচআপ। মানে ক্যাচআপ ছাড়া মনে হয় রোস্ট কোনোদিন কমপ্লিট হয় না, এরকম আমার মনে হয়। দিয়ে দিলাম হচ্ছে ক্যাচআপ। তারপরে মনে করেন আবার মনোযোগ দিয়ে কষাতেই থাকবেন। তো কি হতে যাচ্ছে একটু হিন্ট দিয়ে দিই, দাঁড়ান। তো আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা কিছুর আয়োজন করছি। তো কি আয়োজন করছি, কি হবে না হবে সেটা জানতে পারবে, বাট আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে মনে করেন 4-5 জন ফ্রেন্ড মিলে একটা কিছু আয়োজন করছি আমরা। তো সেই আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, এই নিয়ে একবারে একটু মানে হুল্লোড়, যেটাকে বলে হুল্লোড় হচ্ছে আর কি। তো দেখেন এই যে কি করছি, এটাকে কয়চাপ দেওয়ার পর খুব ভালো করে কষালাম। এখন আমি একটা মগের মধ্যে 1/2 কাপের মতো দুধ দিয়েছি, আর 1/2 কাপেরও কম পানি মিক্স করেছি, তার সাথে মিক্স করেছি সামান্য পরিমাণে, একদম খুবই সামান্য চিনি, কারণ রোজ দেখবেন একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয়। আর দেখেন কালারটা অলরেডি একবারে কঠিন একটা কালার চলে এসেছে ক্যাচআপ আর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেওয়াতে। এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়নি। নর্মালি আমি যখনই রোস্ট রান্না করি, আমি রোস্টের মুরগিটাকে একটু একটা জর্দা কালার বা অরেঞ্জ কালার যেটাই বলে সেটা দিয়ে ভেজে নেই, বাট আজকে কিন্তু ভেজে নেই, মানে ভাজিনি। সুন্দর কালার চলে এসছে।
আর এখানে আপনি যদি চান বাদাম টাদাম কিশমিশ অ্যাড করতে পারেন। আমি একেবারে উইদাউট মনে করেন যে বাদাম বাটা পোস্তদানা বাটা ছাড়াই আজকে রোস্টটা রান্না করেছি। খেতে দুর্দান্ত হয়েছে, ট্রাই করে দেখতে পারেন আপনারা। এটার মেন ট্রিক হচ্ছে মাংসটাকে খুব ভালো করে একটু কষাতে হবে, এই হচ্ছে মেন ট্রিক। তো এই যে দেখেন দিয়ে দিলাম দুধ, দেওয়ার পর এখন আর কিছু না, এটাকে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দম দিব। রান্নাবাড়া মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখন ডিশওয়াশারে ডিশ দিচ্ছি। আর এখানে সামাইটাও সুন্দর এই যে উঠিয়ে ফেলেছি, সামাইটাকে রেখে ঢেকে রাখবো না, এখানে রাখি কারণ কাউন্টার টপের একেবারে সিরিয়াস অবস্থা। যেখানে ক্লিন করতে হবে এই জায়গাটা এখন ক্লিন করবো, এখন সব ক্লিন আপ করে তারপরে কথা। হালিমটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। আর চিকেনটা তো দেখালামই না, দাঁড়ান দেখা চিকেনটা কিরকম চেহারা স্রোত হয়েছে। আল্লাহ পড়িস না। এই যে দেখেন কঠিন, দেখেন একেবারে বিয়ে বাড়ির রোস্টের চাইতে কোনো অংশে কিন্তু কম হয়নি, দেখতে খুবই সুন্দর হয়েছে। খেতে মজা হচ্ছে, একটু খেয়ে দেখেছি বিয়ে বাড়ির রোস্টে যেন কি একটু মিষ্টি মিষ্টি হয় ওরকম হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের কঠিন হালিম, এই যে দেখেন হালিম। তো ঠিক আছে চলেন এগুলো সব ক্লিন করি, তারপর কথা হবে আবার। তো আমি এখানে কিছু দেখাচ্ছি না, আমরা এখানে খাওয়া দাওয়া দেখাই, এখানে এগুলো পরে দেখবেন। এখানে কিছু একটা হতে যাচ্ছে, অলরেডি মনে হয় কিছু আন্দাজ করে ফেলেছেন। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে ডিম ভুনা। দেখো পাইছো, হ্যাঁ। তো এখানে হচ্ছে হালিম সরো, তাই হচ্ছে এই হচ্ছে শ্যামাই, এই হচ্ছে শোন একটু হালিম খান ভাই, হালিম খান। এই তো আমাদের এখানে কি হচ্ছে পুরোপুরি দেখাবো না, একটু একটু করে দেখাবো। এখন দেখালে বুঝে ফেলবেন কি হচ্ছে, হালকা একটু দেখাবো কি হচ্ছে। যে দেখেন এখানে কিছু একটা প্রিপারেশন চলছে, বুঝছেন। তো চলেন, এই হচ্ছে খানা দানা হচ্ছে, খাওয়া দাওয়া তো রেডি, খুব সুন্দর করে সেট আপ করেছিলাম। বাট আসলে যেটা হয়েছে ওই সবাই এসেছে, আমরা সবাই খেয়েছি, মানে খুব ক্ষুধা লাগছিল আমাদের। আমি শুধু হালিম খাইনি, আমি একবার পোলাও খাই ফেলছি। তো এখন মোটামুটি বাচ্চারা এসেছে, বাচ্চাদের কিছু প্র্যাকটিস হবে। তো এই হচ্ছে কাহিনী, চলেন পর আবার দেখা হচ্ছে। মারমার কাট উত্তেজনা বাহিন্দ দ্য স্ক্রিন হচ্ছে, বাহিন্দ দ্য সিন। রেডি। তো আমি একটু অংশ শ্যুট করেছিলাম, ভাবলাম যে এখনই শেয়ার করে ফেলি, কারণ পরে এগুলো শেয়ার করলে আগামাথা কিছুই বুঝবেন না। তো সবাই মিলে মনে করেন যে কিছু কালচারাল প্রোগ্রামের প্র্যাকটিস হচ্ছে, ওখানে কেউ এডিট করছে, সব মিলে একেবারে হুজুতি অবস্থা। আর দেখেন এই যে তবলা ডুগি না পেয়ে আমার বাড়িতে যত হাঁড়ি পাতিল ছিল সব নিয়ে সবাই একেবারে ঝাঁপিয়ে পড়েছে, এরকম অবস্থা। মানে বাচ্চারা তো কঠিন এনজয় করছে, আর আমার বড়রা খুব ফান করছিলাম আর কি। আর এখানে হচ্ছে জিজেল আর সুজানা ওদের ডান্স একটা প্র্যাকটিস করছিল, সেটাও আমি একটু রেকর্ড করে দিয়েছি। তো যাই হোক, আজকে এত বকবক করবো না, আজকে মনে করেন একটুকি এন্ড করছি, তারপর কালকে আবার দাওয়াত খেতে যাবো, সেটা দেখাবো না। তো দাওয়াতটা আমি দেখাবো, দাঁড়ান। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। জানি মানে লেন্দি হচ্ছে ব্লগ, কারণ কয়েকদিন ধরে শ্যুট করছিলাম, এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে ব্লগ পোস্ট করা হচ্ছে না। তো যাই হোক, এখন বাজে বেলা 12:30। এসেছি একটু মার্শালে, কিছু একটা কিনবো, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে। ভেবেছিলাম কালকে রাতেই ব্লগটা পোস্ট করে দেবো, বাট সামহাও করা হয়নি। তো এনিওয়ে এখন যাচ্ছি মার্শালে কিছু কিনবো, তারপর দাওয়াত আছে। তো পরে দাওয়াতের বাড়ি গিয়ে দেখা হবে, কথা হবে, চলেন। সেই হচ্ছে আজকের লোক, পিছনে দেখবেন হাড়ি বাটি সব একেবারে এদিক ওদিক হয়ে আছে, কারণ সকাল থেকে টাইম পাইনি। এটা একটা কোটা শাড়ি, মনে হলো বাইরে অনেক গরম, সামার, সেই জন্য পরি। আঁচলটা আবার একটু সুন্দর, একটু ঢং আছে আঁচলটা, একটু মানে ঢেউ, তার মধ্যে আবার একটু মানে একটু ইঙ্কিরি আছে আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি, আমাদের অনেক লেট হয়ে গেছে। আসলে যেটা হয়েছে, আপনার ভাইয়া বাংলা স্কুল ছিল, বাংলা স্কুল করে মানে রেডি হতে হবে আর কি। আমার তো রেডি হতে বেশিক্ষণ লাগেনি, আপনার ভাই এখন রেডি হচ্ছে, এই হচ্ছে কাহিনী। তো চলেন ও বাসায় যাই, আর যেহেতু নতুন বাসা, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবো, আর যদি না হয় তাহলে নাই। এই হচ্ছে কাহিনী। আর এই গহনাটা অনেক দিন আগে কেনা ছিল, অনেক দিন আগে, করা হয়নি। তো আজকে ভাবলাম পরেই ফিরি। এই যে দেখেন খুব সুন্দর, এটার সাথে ম্যাচ করে গেছে সম্ভব। তো চলেন দেখা হচ্ছে পরে। হ্যাঁ, আমরা দাওয়াতের বাড়ি চলে এসেছি, এসেই মনে করেন খাওয়া দাওয়া, সব আসতে লেট হয়েছে, বাংলা স্কুল ছিল সেই জন্য। এই হচ্ছে আমাদের অ্যাপিটাইজার, তরমুজ কি খাবো? লিপস্টিক নষ্ট যাবে না? হ্যাঁ, আমি ক্যাশু নাট সালাদ খেয়ে তারপর খাবো। হ্যাঁ, তো ঠিক আছে, একটু খাই তারপর কথা, চলেন। আমরা এসে ডেজার্ট টেবিলে বসে অ্যাপিটাইজার খাচ্ছি, কঠিন সুন্দর। আমাদের আন্টি দই বাকলাভা অনেক কিছু। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, পরে কথা। মানে এসে খেতে বসে পড়েছি, খাবার সার্ভ করা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বিফ, আবার ঢেকে দাও। এটা হচ্ছে চিকেন, ঢেকে দাও। হ্যাঁ,
মজার মজার খাবার দেখা যাচ্ছে। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ ফালাই দিচ্ছে। এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে ডিম ভুনা, ডিম দেখলে আমার খেতে ইচ্ছে হয়। এটা হচ্ছে শ্রিম্প, ঢেঁড়স ভাজি উইথ আলু, টুনা কাবাব, আর হচ্ছে ডাল, আর হচ্ছে পোলাও। আচ্ছা, প্লেন রাইস আর পোলাও, ওটাতে তো এখন আসেনি। আর আড্ডা হচ্ছে, এখানে ম্যাঙ্গো লাচ্ছি আছে, তারপর হচ্ছে লেমনেড। আমরা খেয়েছি, খাওয়া দাওয়া শেষ, এখন বসে আড্ডা দিচ্ছে। আমাদের যা হয় আর কি, আড্ডা, খাওয়া, ছবি তোলা, এছাড়া আমাদের কোনো জীবনে কাজ নেই আর কি। আরেকজন এই যে সাম্পান্না সুন্দর একটা ড্রেস পরে এসেছে, ড্রেসটা কিন্তু নতুন, সেই দিনই কিনেছি আমরা, জানি আমাদের সামনেই কিনছে এটা। তো দেখ, খাওয়া সার্ভ হবে একটু পরে, মানে সার্ভ অলমোস্ট হয়ে গেছে, তারপর আমরা খাবো দাবো, চলে যাবো। আর এই যে হচ্ছে আড্ডা। তো যেটা বললাম, আমাদের যেই কাজ, আমরা হচ্ছে খাই, আড্ডা দিই আর ছবি তুলি। এখন এই যে ছবি তোলা কর্মসূচি, একে একে আমাদের অনেক ছবি তোলা হয়ে গেছে, বাট এই যে জলে তুলছি, সেই জন্য সেটাকে ফোকাস করছি। দেখেন, হ্যাঁ, ড্রেস বাই ডলসি ভিভা। আজকে এই যে সামার ড্রেস বাই ডলসি ভিভা, এটা হচ্ছে আমাদের জলিপলির ফেসবুক পেজের নাম। যদি কেউ সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর শাড়ি কিনতে চান, ডলসি ভিভাতে যাবেন, খুঁজে পাবেন। এই যে দেখেন, এই যে বসে আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ। তো দাওয়াতের বাড়ি থেকে সবাই আমার বাড়িতে এসেছে, আমরা আমাদের বাড়িতে আবার সেই কাহিনী করছি, কারণ আগে বললাম বিশাল কিছু হতে যাচ্ছে। তো আজ ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।